কারো উপার্জন হারাম হলে তাদের সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা করেছেন 7 ভাগে কোরবানি দিলে কোনো এক ভাগের টাকা হারাম হলে অন্য সদস্যদের কোরবানি হবে কিনা হয় না। কোরবানির অংশীদার একজনের নিয়ত খারাপ হলে অন্য অংশীদার কারোই কোরবানি হবে না বলে আমরা শুনছি, এটা কি সঠিক? সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাগে কুরবানি 5 জন 7 জন 4 জন বা 3 জন এর মধ্যে যে কোনো একজনের নিয়ত যদি খারাপ হয়, যে হয়তো গোশত খাওয়া বা নাম ফুটানোর জন্য বা বড়াইত্ব প্রকাশের জন্য, এই ধরনের যদি কারো নিয়ত খারাপ হয়, ওই কুরবানি কবুল হবে কিনা এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো বিজ্ঞ ওলামায়ে কেরাম। এর মধ্যে তরুণ প্রজন্মের আলেমগণ থাকতেছেন মুফতি আরিফ বিন হাবিব, শায়েখ আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারি। এই ধরনের বড় বড় ওলামায়ে কেরামগণের বক্তব্য আমরা শুনে আসি যে ভাগে কুরবানি দিতে গিয়ে একজনের যদি নিয়ত খারাপ হয় তাহলে কুরবানি হবে কি না। কেউ বলছেন হবে, কেউ বলছেন হবে না। এই বিষয় নিয়ে আমরা শুনে আসি। কুরবানির অংশীদার একজনের নিয়ত খারাপ হলে অন্য অংশীদার কারোই কুরবানি হবে না বলে আমরা শুনছি, এটা কি সঠিক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দেশের অনেক মানুষই আমরা মনে করে থাকি এবং আমাদের সমাজে এটা প্রচলিত একটা কথা যে 7 জনে মিলে কুরবানি দিচ্ছে, একজনের নিয়তে যদি গরমিল থাকে তাহলে বাকি 6 জনের কারোই কোরবানি হবে না। এটা অনেক আলেমরাও বলেন এবং এক পক্ষে কোনো কিতাবেও আছে, তবে সরাসরি এটার পক্ষে কোরআন হাদিসের দলিল নাই, বরং কোরআন সুন্নাহর দলিল হচ্ছে এই ফতোয়া বা এই কথার বিপরীত। কারণ কার অন্তরে কি আছে আপনার কি জানা আছে? কারো অন্তরে হাত দেওয়ার কি কোনো সুযোগ আছে? না। আপনারটার হিসাব আপনি দিবেন, আরেকজনের হিসাব আরেকজন দিবে। সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। তাহলে আপনারটা ঠিক আছে কিনা আপনারটা আপনি দেখবেন, আরেকজনের নিয়ত আরেকজনের অন্তর হিসাব আপনাকে আল্লাহর সামনে দিতে হবে না, আপনার হিসাবটা আপনাকে দিতে হবে। আমরা ছোটবেলা থেকে এই ফতোয়া শুনে আসতেছি। তবে হ্যাঁ, একা একা দিতে পারলে ভালো, ভাগিদার নেওয়ার ক্ষেত্রে অবশ্যই দিনদার মুত্তাকি নামাজি এবং হালাল ইনকাম করে এদেরকে দেখেই নিতে হবে। কিন্তু সবকিছু দেখার পরেও কোনো কারণে তার অন্তরে সমস্যা ছিল, তার কোরবানি কবুল না হলেও আপনারটা কবুল হবে, কারণ আপনার নিয়ত ঠিক ছিল। আপনার কি দোষ? আচ্ছা বলেন তো, 7 জনের মধ্যে একজনের নিয়ত খারাপ ছিল, বাকি 6 জন বেচারাদের কি দোষ? কেন আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন? কাজেই এইটা সঠিক নয় যে একজনের কোরবানিতে তার নিয়ত খারাপ হলে বা তারটা কবুল না হলে বাকি 6 জনের কারোই কবুল হবে না, এটা সঠিক নয়। এরকম অনেক ক্ষেত্রে, মসজিদের ক্ষেত্রে আপনি দেখেন যে মসজিদে যারা মিলে দান করছে সকলের নিয়ত আসলে ঠিক আছে, এক একজনের নিয়ত এক এক রকম থাকতে পারে। এরকম দিনই অনেক কাজে এক একজনের নিয়ত এক এক রকম। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি খুঁজে ভালোটা নেওয়ার চেষ্টা করবেন, ভালো মানুষের সাথে কোরবানি করবেন। এরপরেও যদি কোনো কারণে একজনের কোরবানি কবুল না হলে তার নিয়তে গরমিল থাকলে বাকি কারোই কোরবানি কবুল হবে না বলে যে প্রচলিত ফতোয়া আছে, এটার পক্ষে কোরআনের বা হাদিসের সরাসরি কোনো দলিল পাওয়া যায় না। করেছেন 7 ভাগে কোরবানি দিলে কোনো এক ভাগের টাকা হারাম হলে অন্য সদস্যদের কোরবানি হবে কিনা হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। কারণ কোরবানির প্রত্যেকটি ভাগ আলাদা আলাদা, প্রত্যেকটি হিস্সা ভাগ আলাদা আলাদা। যেহেতু কোনো ব্যক্তি যদি কোরবানি পশু জবে করে থাকে তার অন্য কোনো উদ্দেশ্যে, সেটা তার কোরবানি হবে না, কিন্তু আপনার কোরবানি হয়ে যাবে। প্রত্যেকটি ভাগকে আলাদা আলাদা করা হচ্ছে। এটা প্রত্যেকটি মনে হচ্ছে যেন প্রত্যেকটি ব্যক্তি আলাদা একটি কোরবানি করেছে। এটা শুধুমাত্র রুখসত উদহাইয়ার ক্ষেত্রে, কোরবানির ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য দিয়েছেন, এটা রুখসত। বাকি এর ধরন হচ্ছে এই যে প্রত্যেকটি ব্যক্তি মনে হচ্ছে যেন একটি পশু জবে করতেছে। তাই এই ক্ষেত্রে শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোরবানির পশু জবে করে থাকে গোশত খাওয়ার জন্য, শুধুমাত্র উদ্দেশ্য হয় যে কোরবানি নয়, গোশতের জন্য জবে করেছে, এক ভাগ জবে করেছে, সে তার জবে করার উদ্দেশ্য হচ্ছে সে গোশত খাবে, তাহলেও যারা কোরবানির উদ্দেশ্যে জবে করেছে তাদের কোরবানি হয়ে যাবে। হ্যাঁ, আমাদের দেশে একটা বহুল প্রচলিত ভুল মাসআলা আছে এবং এই ভুলগুলো কেমনে সমাজে ছড়িয়ে পড়েছে, হ্যাঁ 1-2টা ফিকহের কিতাবে আছে। বাকি আমাদের করণীয় হলো কোনো মাসআলা বলার আগে তাহকিক করে বলা। অনেকে বলে যে 7 জন এক গরুতে শরীক হয়েছে, যদি একজনের লক্ষ্য উদ্দেশ্য থাকে কোরবানির গোশত খাওয়া বা একজনের লক্ষ্য উদ্দেশ্য থাকে এইটা, তাহলে বাকি এই শরীকানা আর কারো কোরবানি হবে না। এই কথা কিন্তু আমাদের সমাজে অনেকে বলে, এই কথা ঠিক না। এটা আল আগলাতুশ শাইআ, প্রচলিত ভুল, এটার কোনো ভিত্তি নাই। ফিকহ ফতোয়ার কিতাবে এটার কোনো ভিত্তি নাই। 1-2 কিতাবে লিখেছে এটা ভুল। আরবিতে বলে কে তাসামু। আরবিতে একজনের ইবাদতের ইসলামী শরিয়ার একটা মূলনীতি হলো আল উমুরু বিমাকাসিদিহা। এটা ফিকহে হানাফির একটা মৌলিক মূলনীতি হলো আল উমুরু বিমাকাসিদিহা ইন্নামাল আমালু বিন্নিয়াত। যেই নিয়তে ইবাদত করবে তারটা সেই নিয়ত হবে। একজনের নিয়তের প্রভাব আরেকজনের নিয়তের উপর পড়বে না। একজনের
একজনের নিয়তে যদি সমস্যা হয় এইটা অন্যজনের উপর যাবে না, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। এজন্য একজনের নিয়ত যদি খারাপ হয় আর এই কোরবানিতে যদি শরীক থাকে, আমাদের দেশে যে কথা বলা হয় যে বাকি কারো কোরবানি হবে না, বাকি সবার কোরবানি রহিত হয়ে যাবে, এই কথাগুলোর শারঈ কোনো ভিত্তি নাই, এই কথাগুলোর উসুলি কোনো ভিত্তি নাই। হ্যাঁ, শরীয়ত এইটা বলে আপনি যদি শরীকে কোরবানি করতে চান, শরীকে কোরবানি করা জায়েজ আছে। আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফদের মতো এটা বলা যাবে না যে শরীকে কোরবানি করার কথা হাদিসে নাই। একদম বুখারী মুসলিমে আছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস, নাহালনাল জাসুর আন সাবআতিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা উট এবং গরুতে শরীক হয়েছিলাম 7 জন, আর ছাগল হলো 1 জন। এজন্য যারা এই কথাগুলো বলে যে শরীকে কোরবানির কথা হাদিসে নাই, দুইটা কারণ, হয় গন্ডমূর্খ জাহিল মুরাক্কাব অথবা জ্ঞান পাপী। এই দুই কারণের কোন এক কারণ, দ্বিতীয় আর কোন কারণ, তৃতীয় আর কোনো কারণ নেই। পরিশুদ্ধ নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে। এজন্য মনে রাখবেন, কোরবানির আগে প্রথম শর্ত নিয়ত শুদ্ধ করা। নিয়ত কি করা? শুদ্ধ করা। তাই শরীকে কোরবানি দিতে খুব সতর্কতা অবলম্বন করা। 4 জন শরীকে দিচ্ছেন, 3 জন দিচ্ছেন, একজনের নিয়তে যদি ঝামেলা হয়, হ্যাঁ, সর্বনাশ হয়ে যাবে। পারেন একা দেন, না পারলে শরীকে দেন, বাকি শরীক যাদেরকে নিবেন তাদের যেন নিয়তটা শুদ্ধ থাকে। একা দিলে একটা লাভ হইলো, নিয়ত ভালো হইলে এটাও আপনি জানেন, খারাপ হলে এটা আপনি জানেন, আর কেউ জানবে না। টাকা হালাল কিনা এটা আপনি জানেন, আর টাকা হারাম কিনা এটা আপনি জানেন। যা হবার সব আপনার একার হবে। আর 4-5 জনে দিলে একজনের অর্থ যদি হারাম হয় তাহলে বাকিদের ওই কোরবানির মধ্যে ঝামেলা হয়ে যাবে। কথা বুঝে আসছে? এই জন্য শরীক নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা। শরীক যিনি হবেন তার ইনকামটা যেন হালাল হয়, এই বিষয়গুলা খুব লক্ষ্য রাখা। বর্ণনাটা আছে, একই সাহাবীর বর্ণনা, জাবির ইবনে আব্দুল্লাহর বর্ণনা। তিনি বলেন, আমরা কোরবানি করেছি, আমরা ওট 7 জনের পক্ষ থেকে করেছি, গরু 7 জনের পক্ষ থেকে করেছি। তো যাই হোক, শরীকে কোরবানি দিতে সতর্কতা অবলম্বন করা। আমার শরীক যিনি হবেন তিনি যেন হালাল ইনকাম করেন, উপার্জন করেন, এই বিষয়গুলোর প্রতি আমরা অবশ্যই খেয়াল রাখবো। তা আসেন, কোরবানিতে একটি গরুর সাথে 7 জন কোরবানি দিলে যদি কারো নিয়ত ভালো না থাকে, বাকিদের কোরবানি হবে কিনা? যদি একজনের গোশত খাওয়ার উদ্দেশ্য থাকে এবং তিনি গোশতের জন্য করেছেন, কোরবানি তার উদ্দেশ্যই ছিল না, তাহলে কারোর কোরবানি হবে না, কারণ তার উদ্দেশ্য কোরবানি নয়, গোশত। অতএব কারোর কোরবানি হবে না। এটি হলো সবচেয়ে গ্রহণযোগ্য কথা এই ব্যাপারে। বিশেষ করে যদি গোশতই একমাত্র, ধরুন কোরবানি বুঝি না, আমার এখানে কিছু গোশত দরকার, সেজন্য সে গোশতের জন্য টাকা দিয়েছেন, এটা জায়েজ হবে না। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না। রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয়, ফলে এই প্রশ্নটি করা হচ্ছে। আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ 7 ভাগে। সো এটা আমাদের সবার কাছে জানা ছিল, এ নিয়ে আগে সংশয় ছিল না। ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে। কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় 7 জনে মিলে, গরুতে বা মহিষে বা উটে, এই ভাগে কুরবানি হবে না, এটা অনেকে বলে থাকেন। এই কথাটি আসলে ঠিক নয়। আপনি যদি ভাগে কুরবানি দিতে চান, এটি জায়েজ আছে, এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ 7টি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই। সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি। ফানাহারনাল বাঈরা আন সাবআ, সেখানে আমরা উট কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। ওয়াল বাকারাতা আন সাবআ, আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। খুব সুস্পষ্ট, একটি উটে ওনারা 7 জন অংশগ্রহণ করতেন, একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতেন। তো এই হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময়, সফরের সময়, কিন্তু মুকিম অবস্থায় 7 ভাগে দেওয়া যায় না। আসলে এই কথাটিও ঠিক নয়, কারণ সুনানে আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন, সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই। সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ আল বাকারাতু আন সাবআ, গরুতে সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেওয়া যায়। ওয়াল জাজুরু আন সাবআ, আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেওয়া যায়। তো এই হাদিস, দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করলাম, এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট। সেখানে সফর মুকিম কোনো কথা বলা হয়নি। ইন জেনারেলি বলা হয়েছে যে উটে 7 ভাগ দেওয়া যায়, গরুতে 7 ভাগ দেওয়া যায়। সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি, 7 জন মিলে একটি গরু, আপনারা নিঃসন্দেহে সানন্দ চিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন। সহিহ হাদিসের আলোকে এটি সাব্যস্ত, এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তবে ভাগে কুরবানিতে কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে নিয়ত। আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে। প্রত্যেকেরই যাতে একই ইন্টেনশন থাকে, সবারই যাতে ইন্টেনশন থাকে যে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা এই কুরবানি দিচ্ছি। এখানে কয়েকজনের যদি ইন্টেনশন থাকে যে আল্লাহর সন্তুষ্টি, অন্যজনের যদি নিয়তে ঝামেলা থাকে, তাহলে কিন্তু কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইয়ানি ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত, সমস্ত কাজের প্রতিদান দেয়া হবে আপনার ইন্টেনশন বা নিয়তের উপর ভিত্তি করে।
সো এই জন্য যারা খুব বেশি মুখলেস, খুব বেশি মুত্তাকি, তারা অনেক সময় যৌথ কুরবানি দিতে চান না। তাদের সামর্থ্য না থাকলে ছোট একটা ছাগল দিয়ে তারা একাকি কুরবানি দিতে চান। এটা সেফ, হি ওয়ান্ট টু বি ইন দ্য সেফার সাইড। কারণ যৌথ কুরবানি দিতে দিতে যে কার মনে কি চিন্তা, কার মনে কি নিয়ত, আমরা কিন্তু কিছু জানি না। সো যদি যৌথ কুরবানি দেন, কুরবানির আগে সবাইকে এটা কনসার্ন করে দেওয়া, রিমাইন্ডার দেওয়া যে ভাই আমাদের এই কুরবানিটা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, অন্য কোনো নিয়ত জন্য না থাকে, তাহলে কিন্তু আমাদের কুরবানি বরবাদ হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কনসার্ন। 2 নম্বর কনসার্ন হচ্ছে হালাল উপার্জন দিয়ে কুরবানি হতে হবে। যৌথ কুরবানিতে কেউ কেউ যদি এমন থাকে যাদের উপার্জন হালাল না, সেই কুরবানি কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা হচ্ছে লৌকিকতা। লৌকিকতা যদি থাকে তাহলেও কুরবানি কবুল হবে না। যৌথ কুরবানিতে কারো যদি এটা থাকে যে আমার গরুটা সবচেয়ে বড়, আমাদের গরুটা এলাকার সবচেয়ে বড় গরু, এবং সবাইকে বলে বেড়াচ্ছে যে এইবারের গরুটা সবচেয়ে বড় হয়েছে, আমার চেয়ে বড় গরু কেউ দিতে পারে না এই এলাকায়, তো এই জাতীয় যদি লৌকিকতা প্রবণতা কারোর মধ্যে থাকে তাহলেও কিন্তু তার কুরবানি কবুল হবে না। সো যৌথ কুরবানি যদি আপনারা দিতে চান, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে।